আরেকবার কবরের বাইরে জীবন ও মৃত্যুর মুহূর্তে আমি দাঁড়াই আছি। তোমার এই প্রশ্ন অনেক বেশি দামি। এরকম প্রশ্ন তুই কেন করলি আগে বল। ডাক দিয়ে বলে, মা, আমার জন্ম নিয়ে কথা বলেছেন যিনি, আখিরি জামানার বিশ্ব নবী হয়েছেন তিনি। আসলে বলে ওই যে আমার চিন্তা করে পৃথিবীর কেউ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। আর যে সমস্যা করেছে ওইটি জানে। আজকে যখন বিশ্ব নবীর মুখ থেকে আসল কথা যখন ফাঁস হয়ে গেল, আমি আর গোপন করব না, আমি এবার ফাঁস করে দেব, আমি আর দেরি করব না। ওইটের না, ওইটের গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, বাবা রে, তোর আব্বার আমার যখন বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে তোর আব্বার গায়ে বাসর রাত্রির মধ্যে তোর আব্বার গায়ে জ্বর দেখা দিয়েছে। ওই জ্বর থেকে কাঁপতে কাঁপতে যৌবন চলে যায়, আর কোনদিন যৌবন ফিরে আসলো না। আমি তোর মা বিভিন্ন রকম ট্রিটমেন্ট দিয়েছিলাম, কলকাতা হারবাল বিভিন্ন রকম এরকমের দিয়েছিলাম, কোনো কাজ হয় নাই। সেই বেশ তোর বাপ ছিল সমাজের অবৈধ নেতা, আমি তোর বাপের ঘর আর করবো না, কেন শয়তান যদিও নেতা কিন্তু জানা মতো দুর্বল, বুঝুন নাই? এই সরকারের ঘর আমি যখন করবো না, তোর আব্বার বউ চলে গেলে সম্মান মিস হয়ে যাবে। সেই ভয়তে তোর আব্বা আমাকে বলেছিল, জানার মতো সমস্যা জানার ব্যবস্থা আমি করবানি, তুমি থাকো, তুমি গেলে সমাজের মধ্যে আমার মান থাকবে না, সব নষ্ট হয়ে যাবে, লোক আমাকে আর রাজা মানবে না, তুমি থাকো। তোর আব্বার সিনিয়র একজন বন্ধু ছিল, এই বন্ধুর সাথে আমি মিলন করেছিলাম, তার বিনিময়ে তুই এসেছিস, তুই অরিজিনাল টাকা হাইব্রিডে মরা শরীফে যারো সন্তান, এতে কোনো সন্দেহ না। এখান থেকে 15 বছর আগে ওয়ালিদ আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে, নবীকে পাগল বলার কারণে যদি আপনার যারো সন্তান প্রমাণ হয়, বাংলার জমিনে কিছু জানোয়ার আমার নবী সম্পর্কে বাজে কথা বলেছে, বাংলার জমিনে কিছু কুলাঙ্গার আলেম সম্পর্কে বাজে কথা বলেছে, এরাও ঠিক অবৈধ যারো সন্তান, কথা বলেন ঠিক না? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট মসজিদে নববী থেকে নামাজ শেষ করে মসজিদে নববীর সামনে এসে দাঁড়িয়ে আছে, এমন সময় আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এসে আমার নবীকে সুন্দর ভাষায় সালাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মুক্ত জীবনে সালাম ভাই হয় না, সালাম দিলেও জবাব পাওয়া যায় না। দেখবেন অনেক মুরব্বী আছে, আসসালামু আলাইকুম, আরে এর উত্তর এক মায়ে কইরা হুয়া সালাম, হুয়া তো শয়তান, হুয়া তো কি? আমি দেখি আল্লাহ শান্তি বর্ষিত হোক, হুয়া শয়তান। চিন্তা করেন, এজন্য সালামের জবাব শোনাইতে বাকি উত্তর। সালাম মানে কি? শান্তি। এই সালাম না দিলে শান্তি বিদায় নিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কুষ্টিয়া এক মাহফিলেতে ওয়াজ করলাম, এক মুরব্বী হাতে হাত দিয়ে কান্দে, জিজ্ঞাসা করলাম, মুরব্বী কান্দেন কেন? হুজুর একটু স্বামী স্ত্রী লস করতে হবে। আমি বলি কেন? হুজুর আমার চাচি আম্মা প্রায় সময় ধীরে ধীরে আমার মারে। আমি বললাম, মুরব্বী এই মারামারি আর থাকবে না, বাড়ি কি সালাম আছে? হ্যাঁ, আমার ছোট ছেলের নামটা কি সালাম? ও সালাম না, স্বামী স্ত্রীর মধ্যে সালাম বিনিময় হয় না, তা হয় না। এই জন্য সমস্যা। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটু সালাম দেবেন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মুহাব্বত বাড়বে, সন্তান নেককার হবে, সন্তান আলেম হবে, হাফেজ হবে, ওই সন্তান তামাম পৃথিবীতে ইসলাম কায়েম করবে। আল্লাহর নবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে সালাম দেওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত কোনো কথা হলো না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তালহা রে, তালহা রে, আমি তো এখন মদিনার প্রেসিডেন্ট, আর এই মদিনার বুকে ইসলামের কোনো সত্য জীবিত আছে নাকি? তালহা ডাক দিয়ে বলে, নবী গো,